ছোট্ট জন তার পুরো জীবন সঞ্চয় দিয়ে একটি বাড়ি কিনেছিল, কিন্তু বাড়িটি একটি পাহাড়ের উপর অবস্থিত হওয়ায় সে সমস্যায় পড়ে। জন তার ইগলকে ডেকে নিয়ে যায় এবং হাজার হাজার মাইল উড়ে তারা অবশেষে সেখানে পৌঁছায়। কিন্তু দেখা যায় বাড়িটি একটি কফিনের মতো। জন খুবই বিধ্বস্ত হয়ে আমাকে সাহায্যের জন্য ডাকে। প্রথমে আমরা একটি বিছানার ফ্রেম তৈরি করতে গ্যালভানাইজেড বর্গাকার ইস্পাত ঝালাই করব। জনের খালার কাছ থেকে কিছু স্ক্রু ধার নিয়ে ফ্রেমটি শক্তভাবে দেয়ালে সুরক্ষিত করব। এরপর এটিকে পরিবেশ বান্ধব কাঠের বেহাবরণ দিয়ে ঢেকে দেব এবং আরামদায়ক একটি গদি যুক্ত করব। নরম ও ভাগ্যবান রং দিয়ে এটি সাজিয়ে দেব। বিছানার শেষে ড্রয়ার যুক্ত করব, যাতে বড় অন্তর্বাস এবং দুর্গন্ধযুক্ত মোজা লুকানো যায়। এরপরে সবকিছু সংগঠিত করার জন্য প্রাচীরের বিরুদ্ধে একটি পোশাক তৈরি করব। এটি ঋতু পরিবর্তনের চাদর এবং বিছানাপত্র সংরক্ষণের জন্য ব্যবহার করব। বড় জামাকাপড় এবং ট্রাউজার ঝুলিয়ে রাখব এবং খুব কম ব্যবহৃত জিনিসগুলি দূরে রাখব। শোবার সময় পড়ার উপকরণগুলির জন্য নিচে একটি গ্রিড তৈরি করব। কাছাকাছি একটি আউটলেট সুইচ ইনস্টল করব, যাতে জন তার ফোনটি শেলফে চার্জ করতে পারে। কিছু কমনীয়তার জন্য অতিরিক্ত জায়গায় কয়েকটি মূর্তি যোগ করব। একটি চলমান আসন সুবিধাজনক হবে এবং স্থান সঞ্চয় করবে। গন্ধ এবং ধুলো রোধ করতে কাচের স্লাইডিং দরজা ইনস্টল করব। এরপর একটি কম মন্ত্রিসভা এবং ডান দিকে একটি প্রাচীরের সিট সেট করব। রান্নার জন্য ইন্ডাকশন কুকার ব্যবহার করব এবং ভেজি ওয়াশিং এরিয়া বাম দিকে রাখব। একটি ওয়াশ বেসিন যোগ করব, যা একটি ওয়াশিং এলাকা হিসাবে দ্বিগুণ হবে। উপরের ক্যাবিনেটগুলি মিরর ক্যাবিনেটের পাশে সিজনিং বোতল, বাটি এবং চপস্টিকগুলি সংরক্ষণ করার জন্য ব্যবহার করব। সৌন্দর্যের স্পর্শের জন্য উপরে এবং নিচে হালকা স্ট্রিপ যুক্ত করব। সিরামিক টাইলস দিয়ে এলাকাটি ঢেকে দেব এবং একটি ঝুলন্ত সিলিং ব্যবহার করব। একটি বাথরুম হিটার ইনস্টল করব। প্রাচীরের উপর একটি শাওয়ার হেড রাখব, যাতে ঝর্ণার জন্য প্রচুর জায়গা থাকে। গোপনীয়তা বাড়াতে ভেজা এবং শুকনো জায়গাগুলিকে আলাদা করতে কাচের পার্টিশন ইনস্টল করব। অবশেষে একটি ওয়াশিং মেশিন এবং ড্রায়ার ফিট করার জন্য পাশ থেকে একটি তাক প্রসারিত করব। প্রতিদিন তাজা লন্ড্রির জন্য সেই বর আন্ডারওয়্যার এবং দুর্গন্ধযুক্ত মোজাগুলি ফেলে দেব। তাকটি একটি টেবিল, কম্পিউটার ওয়ার্কস্পেস বা ডাইনিং টেবিল হিসেবে ব্যবহার করা যাবে। ক্ষুধার্ত হলে সেখানে একটি ভোজ উপভোগ করা যাবে। রোদ নষ্ট না করে বাড়িটিকে সুন্দর ও সহজভাবে সাজিয়ে গুছিয়ে ফেলব।